আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও আপনাদের প্রদান করি। সপ্তাহে সেক্টরগুলোকে নিয়ে একটু আপডেট দেওয়ার চেষ্টা করি। মূলত আমরা শুক্রবারে দিই, কিন্তু একটি বিশেষ কারণবশত গতকাল দিতে পারি নাই। আমরা সেই ভিডিওটি আজকে নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি যদি সাথে থাকবেন। ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, কারণ বর্তমান সময় ইপিএসের মৌসুম চলছে। আমরা দেখতে পেলাম বহুত কোম্পানি ইপিএস দিয়েছে, নেগেটিভ পজিটিভের মধ্য দিয়ে চলছে, ইপিএস আসছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি হলো ব্যাংক সেক্টরটির যেগুলো শেয়ার আছে তার মধ্যে 50%-এরও বেশি শেয়ার নো ডিভিডেন্ড দিয়েছে। অনেকগুলো শেয়ার জেড ক্যাটাগরিতে রবিবারে ট্রেড হবে। তো এই জন্য আমাদের প্রত্যেকটি সেক্টর একটু দেখে শুনে বিনিয়োগ করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, মন খারাপ করা যাবে না। এর মধ্যে থেকে আমাদের ব্যবসা করতে হবে। কিছু কিছু সেক্টর ভালো মুভমেন্ট দিবে, আবার ইপিএস খারাপ এসেছে এই বলে নিরাশ হওয়া যাবে না। আপনারা সবাই জানেন বাংলাদেশের শেয়ার মার্কেট উত্থান পতনের একটি মার্কেট। সাধারণ বিনিয়োগকারীরা যেটা আশা করে তার বিপরীতটাই ঘটে। আমরা যেখানে বেশি আশাবাদী হই সেখানে আমরা বেশি নিরাশ হই, আমরা যেখানে নিরাশ বেশি হই সেখানেই আমাদের আশার আলো দেখি। বর্তমানে আরও একটি গুজব নিয়ে মার্কেট তোলপাড় হচ্ছে। ডিএসসির চেয়ারম্যান পরিবর্তনকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম নিউজ আসতেছে। কেউ বলছে আজই মার্কেট থেকে বিদায় নিচ্ছে চেয়ারম্যান, কেউ বলছে নতুন চেয়ারম্যান অমুক আসতেছে, এসে গেছে, কনফার্ম হয়ে গেছে, সংসদে বিল পাস হয়েছে, সংসদে আইন পাস হচ্ছে। বিভিন্ন রকম নিউজ আমরা দেখতে পাচ্ছি। আসলে বাস্তবে কি হচ্ছে আমরা ঘটনা ঘটার পরে না বুঝবো, এর আগে আমরা আর কিছু বিশ্বাস করব না, কারণ আর কিছু এখন বিশ্বাস করার মতো নেই। সব কিছু এখন গুজব, সব কিছুকে এখন সন্দেহের চোখে দেখতে হবে। একটা নিউজকে আমরা এখন আর সঠিক বলে গণ্য করতে পারতেছি না। মানুষের থেকে মিডিয়া বেশি হয়ে গেছে এখন বর্তমানে, হাতে হাতে মিডিয়া, তাই সতর্ক থাকতে হবে। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমাদের অনেকগুলো সেক্টর নিয়ে আমরা কথা বলবো। বেশি না, আমি 1 মিনিট 1.5 মিনিট করে প্রত্যেকটা সেক্টর নিয়ে একটু কথা বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা জানি 22টার মতো সেক্টর আছে, আমরা 18-19টা সেক্টর নিয়ে একটু কথা বলবো। প্রত্যেকটা সেক্টরের বর্তমান অবস্থান দেখে আমরা চলে যাব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আমরা মার্কেট নিয়ে একটু কথা বলে যাই। মার্কেট আমাদের যে জায়গা দাঁড়িয়ে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ভেরি ইম্পর্ট্যান্ট বলবো আমি, কারণ এটি একটি এফভিজি যে ঘরটি আমি অঙ্কন করে রেখেছি। আমি আমার মার্কেট আলোচনায় বিস্তারিত বলেছি, তাই এখন আর বিস্তারিত কথা বলবো না। যারা ভিডিওটি দেখেনি তারা মার্কেট আপডেট ভিডিওটা দেখে নিয়েন। তো এই যে জায়গাটি আমি বক্স করে রেখেছি এটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা যদি মার্কেট কালকে অনার না করে তাহলে মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে। নিচে যদি আসে তাহলে আমাদের এই সাপোর্ট জোনটাকে মার্কেট অনার করবে। আমরা যে জায়গাটি এই নিচেই দেখে রেখেছি, এই এলাকাটি মার্কেটের আসার পসিবিলিটি আছে। তো আমাদের এই জায়গায় খুবই সেন্সিটিভ, সেভাবেই আমাদের ট্রেড করতে হবে। আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোনকে মার্কেট একাধারে 8 দিন মার্কেট ভেঙে উঠতে পারে নাই, যেখান থেকে না উঠতে পারার কারণে মার্কেট আমাদের নিচে চলে আসছে। এই জায়গাটুকু মার্কেটে ভেঙে বেরোতে হবে। তাহলে আমাদের মার্কেট ওভারঅলই আমরা যদি এই জায়গাটিকে দেখি তাহলে মার্কেট কিন্তু আমাদের এখন সাইডওয়েজ আছে। ফুললি আমরা এই জায়গাটিকে যদি একটা ঘর করি, একটা বক্স করে দেখি, ওপর থেকে নিয়ে যদি একটা বক্স করি তাহলে ওভারঅল মার্কেটকে আমরা একটা সাইডওয়েজ মার্কেট বলতে পারি। তো এই জায়গার মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আমরা নিরাশ হব না, আবার বেশি উৎসাহিত হব না। এখানেই আমাদের কৌশল করে ট্রেড করতে হবে, সেক্টর বুঝতে হবে, আইটেম ওয়াইজ এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো চিহ্নিত করে যদি আমরা এখানে ইনভলভ হয়ে থাকতে পারি তাহলে আমরা এখানে প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবো। নেগেটিভ মার্কেটেও কিন্তু ব্যবসা হয় যদি আপনি সঠিক জায়গায় সঠিক এন্ট্রি এবং
আইটেম চুজ করতে পারেন। তাই আমাদের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবং আমাদের মার্কেটে এখান থেকে যদি দেখি তাহলে আমাদের মার্কেটের এখন একটা ট্রেন্ড বহাল আছে। এটাকে যদি আমরা দেখি এই হরিজন্টালের নিচেই মার্কেট না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। আরও এখানে আমাদের প্রিমিয়াম প্যাটার্নের উপরে আছে। আমরা এখানে আরও একটি প্রিমিয়াম প্যাটার্ন আপনাদের দেখিয়েছিলাম। এই জায়গার উপরেও মার্কেট থাকতে হবে, আছে এখনও। এই জায়গার উপরে যেহেতু মার্কেট আমাদের আছে, সেক্ষেত্রে আমরা নিরাশ হচ্ছি না। এই জায়গাটার উপরে যখন মার্কেট আছে এখনও, তাহলে আমরা এখনও নিরাশ হচ্ছি না। এর উপরে থেকে মার্কেটে ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা উইকলি দেখেছি মার্কেট কিন্তু নেগেটিভ। আগামী সপ্তাহে মার্কেটে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেগেটিভ পজিটিভের মধ্য দিয়ে সর্বশেষ রেজাল্ট আমরা দেখে তারপর সিদ্ধান্ত নেব। তবে একদিন পজিটিভ একদিন নেগেটিভ, এইভাবে মার্কেট এগোতে পারে। সপ্তাহ শেষে মার্কেটের নেগেটিভ থাকার সম্ভাবনা আছে, তবে মাসভর আগামী দিনগুলো আমাদের হয়তো বা ভালো যাবে। এই রানিং মাসটাই আমাদের মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি আছে, যেটা আমরা মার্কেটের যে বড় টাইম ফ্রেম উইকলি মান্থলি যদি দেখি তাহলে আমরা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই মার্কেট নিয়ে আর কথা বলছেন, সেক্টরের অ্যানালিসিসগুলো দেখি। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরের ব্যাপারে আমরা দেখেছিলাম ব্যাংক সেক্টরটি মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে, ভালো একটি মুভমেন্ট দেখিয়েছিল। আশা করেছিলাম ব্যাংক সেক্টরটি এখান থেকে ভালো মুভমেন্ট দেবে, কিন্তু ইপিএসের যে ধারাবাহিকতা দেখে আমরা সবাই নিরাশ হয়ে যাচ্ছি। 50%-এরও বেশি শেয়ার নো ডিভিডেন্ড দিয়েছে। 9টি শেয়ার 9টি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার থেকে জেড ক্যাটাগরিতে ট্রেড হবে। তো সেদিক থেকে অনেকেই ব্যাংক সেক্টরটি নিয়ে প্যানিক হচ্ছেন। আমি বলবো প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। খারাপের মধ্যেও ভালোর সন্ধান মেলে। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ শেয়ার মার্কেট সম্পূর্ণ বিপরীত দিকে ধাবিত হয়। যে শেয়ারগুলি নো ডিভিডেন্ড দেয়, যে শেয়ারগুলি পচা, যে শেয়ারগুলি খারাপ, যার কোনো ব্যাক বিয়ারিং নেই, সেই শেয়ারগুলোই বাংলাদেশ শেয়ার মার্কেটে ভালো প্রফিট দিয়ে যায়। দেখবেন যারা নো ডিভিডেন্ড দিয়েছে তারাই ভালো হয়তো করতে পারে, আবার যারা ভালো ডিভিডেন্ড দিয়েছে তারাও বেশ কিছুদিনের জন্য স্লো হয়ে যেতে পারে। এটাই স্বাভাবিক। সবাই চাইবে যে ডিভিডেন্ড দেওয়ার পরে শেয়ারটিকে বেরোয় আসার জন্য, শেয়ারটিকে সামনের দিকে ঠেলে তুলবে। তাই নিরাশ না হয়ে টেকনিকে ট্রেড করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। তো ব্যাংক সেক্টরটির যে জায়গাটি দাঁড়িয়ে আছে, ব্যাংক সেক্টরটি এখনও পর্যন্ত সাইড ওয়াইজ আছে। এটাকে নেগেটিভ আমরা বলবো না। আমার দৃষ্টিকোণ থেকে এ ধরনের নেগেটিভের পরে পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকে। তো ব্যাংক সেক্টরটির যে অবস্থান দেখতে পাচ্ছি, সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি নেগেটিভ, কিন্তু নেগেটিভের মধ্যেও পজিটিভের গন্ধ আছে। তার নিচের শ্যাডোটি বলছে রবিবারে আবারও এই সেক্টরটি আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। যেহেতু একটা ট্রেন আছে, এই ট্রেনের নিচে যতক্ষণ পর্যন্ত চলে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। এখনও পর্যন্ত আমরা আশা রাখতে পারি। মুভিং অ্যাভারেজ একটা ভেঙে গেছে, কিন্তু আরেকটাকে সাপোর্ট নিয়েছে। আগামীকাল এবং পুরো সপ্তাহটা আমাদের সামনে রয়েছে। তাই এই সেক্টরটি যদি আমাদের ফেভার করে, অবশ্যই মার্কেট পজিটিভ থাকবে। এখন দেখার বিষয় আগামী রবিবার কোন ধরনের মার্কেট বিহেভ করছে। তবে যে অবস্থানে এখন দাঁড়িয়ে আছে, এই অবস্থানটাকে একেবারে ফুললি খারাপ বলা যাচ্ছে না, আবার ভালো বলতে পারতেছি না। আমরা সন্দেহভাজনের মধ্যে রাখবো। আমরা যেহেতু একটা হরিজন্টাল ট্রেন আমরা উপর থেকে যদি দেখি, তাহলে আমাদের ট্রেনের উপরে আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে সাপোর্ট হিসাবে দেখব, নিচের হরিজন্টালকে সাপোর্ট হিসেবে দেখব, এবং এই মুভিং অ্যাভারেজের এখানেই হয়তোবা মার্কেটে এই সেক্টরটি ঘুরে যাবে। তাই একটু ধৈর্য ধারণ করবেন, তাড়াহুড়ো না করে, ভয় পেয়ে সব শেয়ার ছেড়ে দিয়ে হাত খালি করবেন না। এই সেক্টরটি যে কোনো সময় আবার ঘুরে যেতে পারে, কারণ তার মধ্যে এখনও পজিটিভের যে গন্ধ, পজিটিভের একটা মুভমেন্ট তার মধ্যে এখনও বলমান রয়েছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টরটি। সিমেন্ট সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা তার সাপোর্ট ক্রিয়েট করেছে, ভালো একটি সাপোর্ট নিয়েছে। এটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো। এই জায়গাটিকে যদি একটু সাপোর্টের দেখি, তাহলে আমরা একটা ডাবল বটম করেছে। ডাবল বটম করে একটি বুলিশ হারামি দিয়েছে, একটি বিয়ারিশ ক্যান্ডেলের পেটে একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে। এটা একটা ভালো প্যাটার্ন। এ ধরনের প্যাটার্নের পরে মার্কেট আবার পজিটিভ হয়। তো সেদিক থেকে সিমেন্ট সেক্টরটির প্রতি আমরা দৃষ্টি রাখতে পারি। সিমেন্ট সেক্টরটি যথেষ্ট পরিবর্তন হয়েছে, যথেষ্ট কারেকশন দিয়ে একটি ডাবল বটম করে সে দাঁড়িয়েছে, ফিরে গেছে। দেখতে পাচ্ছি আমরা গত দিনের বুধবারে যে ক্যান্ডেলটি করেছিল, সেই ক্যান্ডেলটিই বলেছিল যে বৃহস্পতিবার সে পজিটিভ হবে। আমরা বৃহস্পতিবার দেখতে পেলাম
সেই ব্যারিশ ক্যান্ডেলের পেয়ারের মধ্যে একটি বুলিশ স্পিনিং টপ। তাই এটিকে পজিটিভ একটা প্যাটার্ন, সুপার একটি প্যাটার্ন, এই প্যাটার্নের পরে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকে। তো সেদিক থেকে এই সেক্টরটি পজিটিভ, আশা করা যায় রবিবারে সেক্টরটি আবারও ভালো করবে। নেক্সট আমরা দেখব সিরামিক সেক্টরটাও আমরা পরপর 2 দিন পজিটিভ দেখছি, কিন্তু নিম্নগামী প্রবণতা। আমরা সর্বশেষ মুভিং এভারেজের নিচেই তাকে আসতে দেখেছি, স্পিনিং টপ দিয়েছে। সেদিক থেকে সে এখানে একটা সাপোর্ট নেওয়ার ট্রাই করছে। এইটা যদি সে অনার করে তাহলে আবার আগামীকাল ঘুরে যাবে। যদি এটা অনার করে আগামীকাল যদি এর ওপরে উঠতে না পারে তাহলে আমাদের এই নিচের এই সাপোর্ট জোনটাকে দেখতে হবে। তবে তার নিম্নগামী প্রবণতা বেশি সেটা দেখতে পাচ্ছি। এভাবেই যদি চলমান থাকে তাহলে আরও নিচে আসার সম্ভাবনা তার আছে। আগামীকাল যদি সেখান থেকে মুভিং অ্যাভারেজের উপরে 41.5-এর উপরে যদি বেরোতে না পারে তাহলে সে আবার এই সাপোর্টটাকে ভেঙে সে নিচে চলে আসবে। তার নিচে আসার জায়গা এখনও আছে, কারণ তার বড় সাপোর্ট জোন হচ্ছে এইটা, এই এলাকাটিতে বড় সাপোর্ট জোন, এটা একটা মাইনর। তো এটা যদি আগামীকাল এই মুভিং অ্যাভারেজকে ভেঙে যদি উপরে টিকতে পারে তাহলে এটা থাকবে, তাহলে আবার সে ভেঙে নিচে এই লেভেলে যেয়ে সে আবার পরিবর্তন সামনের দিকে যাবে। সেদিক থেকে তার নেগেটিভের চান্স এখনও বেশি আছে, তাই এটাও একটু নজরে রাখবেন। তাই বলে এই সেক্টর থেকে সব কি নেগেটিভ হবে তা কিন্তু নয়, কিছুটা নেগেটিভের পসিবিলিটি থাকলেও পজিটিভ কিছু কিছু শেয়ার হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি তার চমৎকার একটি কারেকশন লেভেলে এসে সে দাঁড়িয়ে আছে। আমি এখানে সাপোর্ট জোনটা দেখিয়ে রেখেছি। আমরা যদি তার নিচ থেকে ট্রেন্ডটা দেখি তাহলে আমরা বলবো সে এখনও আপ ট্রেন্ডে আছে। ট্রেনের দিক থেকে সেগুলো এখনও আপ ট্রেন্ড রয়ে গেছে। তো আপ ট্রেন্ড বলতে গেলে আমরা এটাকে যদি একটু করি, এই লেভেলটা ধরি, এরকম যদি ধরি তাহলে কিন্তু আমাদের সেই হরিজেন্টাল সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। এবং সে এইখানে তার যে কারেকশন জোন ছিল সেই কারেকশন জোনে আজ 3 দিন বাধা পাচ্ছে। এখন কথা হলেই এই হরিজেন্টাল সাপোর্ট এবং এই জায়গা থেকে যদি সে ঘুরে যায় তাহলে পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে যে জায়গায় দাঁড়িয়ে আছে চমৎকার একটি জায়গা, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট পেয়েছে, তার কারেকশন যেটা হওয়ার কথা ঠিক সেই কারেকশন লেভেলেই সে দাঁড়িয়ে আছে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ আমার দৃষ্টিকোণ থেকে, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এখান থেকে ঘুরে যাওয়ার কথা। এখান থেকে তার সামনের দিকে এখন সে সামনের দিকেই যাবে। তাই এটি আমার দৃষ্টিকোণ থেকে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আগামী সপ্তাহে হয়তো বা এই সেক্টরটিও আমাদের মার্কেটকে লিড দিতে পারে। সেদিক থেকে এই সেক্টরটি পজিটিভ। নেক্সট আমরা দেখব ফাইন্যান্সিয়াল সেক্টরটি আমরা বেশ কারেকশনে দেখেছি। সাপোর্ট লেভেল ছিল, এটাকে ভেঙে চলে এসেছে 11.4, যেহেতু সাপোর্ট ভেঙে চলে এসেছে এখন তার নিচেই এই লেভেলই আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি 10.8 যে ঘরটা আমি দিয়ে রেখেছি একটি বুলো রঙের দাগ, এখানে তার আসার সম্ভাবনা আছে। তার নিম্নগামী প্রবণতা, তার নেগেটিভের যে মাথাটা নিচের দিকে যে আছে তার এখনও নিচে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই সেক্টরটি আমার দৃষ্টিকোণ থেকে এখনও নেগেটিভ। নেক্সট আমরা দেখব ফুড সেক্টরটি ট্রেন ধরেছে। যদি তার আমরা নিচ থেকে ট্রেন দেখি তাহলে সে এখনও আপ ট্রেন আছে। এই জায়গাটি সে চমৎকারভাবে কাজ করছে এবং বেশ কিছুদিন যাও সে নিচে এসে এই হলে যে একটা হরিজেন্টাল সাপোর্ট, সেই সাপোর্ট লেভেলটাকে অনার করে দাঁড়িয়ে আছে। এখন মূলত যদি আমরা সেক্টরটিকে দেখি তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে কিন্তু সে সাইডওয়েজ বলতে পারি। এই সেক্টরটি কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি, সাইডওয়েজের মধ্যেই যাচ্ছে। এখন এই বক্সটির মধ্য থেকে যদি সে বেরিয়ে যায় তাহলে সে সেক্টরটি ভালো করবে এবং এই হরিজেন্টাল সাপোর্টটাকে ভেঙে যদি আরও নিচে চলে আসে তাহলে সেক্টরটি আর নিচে আসার সম্ভাবনা আছে। তবে বর্তমানে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সে জায়গাটি পজিটিভ একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন নেক্সট যে সপ্তাহ আছে এই সপ্তাহে যদি এই লেভেলটিকে ভেঙে ওপরে বেরিয়ে যেতে পারে তাহলে সেক্টরটি একটা চমক দিবে, তা নাহলে হয়তো এখানে সে ঘোরাঘুরি করতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে সে এখনও পর্যন্ত পজিটিভ আছে। নেক্সট আমরা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি আমি গত কয়েকদিন মার্কেট আপডেটের সাথে আপনাদেরকে বলেছিলাম সেক্টরটির পরিবর্তন হয়েছে, যথেষ্টটা পরিবর্তন হয়েছে। সে ডাউন হয়ে এই এলাকা থেকে সে উঠে এসেছে, চমৎকার একটি সাপোর্ট বলবো, একটা সাপোর্ট ট্রিপল বটন করে উঠে গেছে এবং তার সামনে ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স রয়েছে 154 কালো দাগটি। এইটাকে সে ভেঙে বেরোতে হবে করে একটা নেগেটিভ ক্যান্ডেল করেছে। তবে এই নেগেটিভ ক্যান্ডেলটা এত বেশি
পাওয়ারফুলভাবে বলছে না যে তার নিচে আরও পতন হবে, এখান থেকে সে আবারও ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় রবিবারে সে কোন ধরনের বিহেভ করছে। তবে যতক্ষণ পর্যন্ত এই 154 কালো মুভিং ওয়াস্টে ভেঙে উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এর প্রতি ফুললি আস্থা নিতে পারছি না, কারণ এর কয়েকবার কিন্তু ওঠার চেষ্টা করছে, 3বার ওঠার চেষ্টা করছে, তার কাছাকাছি থেকে ফিরে আসছে, আবারও সেই জায়গায় সে এসেছে। তাই এটাকে আমরা সন্দেহের চোখে রাখবো। এটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা এখানে ফুললি ইনভলভ হবো, তা নাহলে সে আবারও নিচেই চলে আসতে পারে, 148 এই মুভিং অ্যাভারেজের কাছে আবারও আসতে পারে। আমরা সর্বোচ্চ তার কাছাকাছি আসতে দেখেছিলাম, তাই এটিকে আমরা সন্দেহের চোখে রাখবো। এটা এখনও ফুললি নেগেটিভ বা ফুললি পজিটিভ আমরা বলছি না, এই জায়গাটির প্রতি আমরা দৃষ্টি রাখবো। তবে এখান থেকে বেশ কিছু শেয়ার বেরিয়ে যাওয়ার পসিবিলিটি আছে, আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স, যে সেক্টরটি নিয়ে মানুষের প্রচুর আকাঙ্ক্ষা, প্রচুর প্রশ্ন জানার আকাঙ্ক্ষা রয়ে গেছে। সেক্টরটি কিন্তু যথেষ্ট একটি হয়েছে, আপ ট্রেন্ডে গেছে। তো এখান থেকে তার একটু কারেকশন দেওয়াই স্বাভাবিক, একটানা তো কোনো সেক্টর শেয়ার যায় না। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বড় একটি র্যালি দিয়েছে গত, এখান থেকে যদি দেখি আমরা মার্চ মাসে 8 তারিখ থেকে একটানা 28 এপ্রিল পর্যন্ত সে একটানা উঠেছে, ছোট যে ওয়েভ করে করে সামনের দিকে গেছে। আমরা পরপর 3 দিন তাকে বড় একটা কারেকশন দিতে দেখছি, 3 দিনই নেগেটিভ দেখছি। এবং তার যে ঘরটি আমি নিচে অঙ্কন করেছি এটি তার একটি চমৎকার অ্যাকচুয়ালি একটা কারেকশন লেভেল, একটা সাপোর্ট জোন। এই জোন থেকে তার ঘুরে যাওয়ার সম্ভাবনা 90%, 80-90%। এখন এখান থেকে যদি সে না ঘুরে যায় তাহলে এই সেক্টরটি বড় পতন ঘটবে। তবে এ ধরনের বড় পতনের আশঙ্কা খুব কম এই সেক্টরে আছে, কারণ মে জুন এই 2 মাস এই সেক্টর ইন্স্যুরেন্স লাইফ ভালো খেলবে, এটা আমি অনেক আগেই বলেছি। তাই নিরাশ না হয়ে এই সাপোর্ট জোনটাকে ফলো করুন। এখান থেকে খুব সম্ভবত আগামী সপ্তাহে সে আবার ঘুরে যাবে, অর্থাৎ রবিবারের পর থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তার কারেকশন জোনেই কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। 2 দিন সেখানেই সে বাধা পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা, আপনারা যদি দেখেন তাহলে একটু খেয়াল করলে পেয়ে যাবেন। এই জায়গাটি কিন্তু চমৎকার একটি জায়গা, এখান থেকে তার ঘুরে উঠে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিক থেকে ইন্স্যুরেন্স সেক্টরটি নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, তাই পজিটিভ এই জায়গা থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি এখান থেকে ঘুরে না যেতে পারে তাহলে সে নেগেটিভ আরও হয়ে যাবে। আরও হলে কোথায় আসবে সেটি যদি আমরা দেখি তাহলে এই লেভেলে চলে আসবে। এই সাপোর্ট জোন যদি সে অনার না করে তাহলে তার নিচের এই সাপোর্টে সে চলে আসবে। এখন সবচেয়ে চ্যালেঞ্জ রবি সোমবার। এই রবি সোমবারে যদি সে এখান থেকে এই নেগেটিভনেস রিকভারি করতে না পারে তাহলে সে এটা ভেঙে গেলেই এই ধরনের এই ব্লু ডাক্তার নিচে এইখানে তার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 39.3 এই লেভেলে আসতে পারে। তাই সতর্ক থাকবেন। এখনও কিন্তু সে তার ট্রেন্ড বজায় রেখেছে এবং সাম্প্রতিক সে নিকটতম যে হাই করেছে সেটা বহাল রেখেছে। তাই সতর্কতার মাইন্ডেই আমি বলবো প্রফিট টেকিং হচ্ছে, কারোর কথায় লোভে পড়ে তাড়াহুড়ো করবেন না, আবার নিরাশ হয়ে শেয়ার ছেড়ে দেবেন না। মিনিমাম যদি আপনার প্রফিট থাকে 50% ছেড়ে দিয়ে সাইডে থাকুন, কারণ তার এই সাপোর্ট যদি অনন্য করে তাহলে কিন্তু সে নিচে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর। আইটি সেক্টরটিও মাশাআল্লাহ অনেক ভালো গেইন দিয়েছে, তারপর 4 দিন সে নেগেটিভ হয়েছে এবং তার পারফেক্ট যেখানে কারেকশন জোন ছিল সেই জায়গাটি আমি অঙ্কন করে রেখেছি, বক্স করে রেখেছি। সেই জায়গায় 29 এপ্রিলে সে এসে থেমে গেছে। আবার গতদিন বৃহস্পতিবারে সে একটি চমৎকার একটি প্যাটার্ন ক্রিয়েট করছে, একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এটি চমৎকার পিয়ার্সিং একটি লাইন। এই প্যাটার্নের পরে ভালো হওয়ার পসিবিলিটি 80-90% থাকে। সেদিক থেকে আইটি সেক্টরটি রবিবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহে চমক দেখানোর পসিবিলিটি আছে, কারণ তার কারেকশন শেষ, সাপোর্ট পেয়েছে, ভালো একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে। তাই এই সেক্টরটিও আমার দৃষ্টিকোণ থেকে পজিটিভ। আশা করছি নেক্সট উইকে এই সেক্টরটি ভালো করবে। জুট সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার ত্রিপল বাটন করেছে, এখান থেকে সে বড় একটি সাপোর্ট লেভেল বলবো, এই সাপোর্টটাকে সে ধরেছে। পিছন থেকে আর আমি গেলাম না, সে এই লেভেল থেকে নিচে আসতে চাচ্ছে না, এর আগেও আসে নাই, এখনও আসতে চাচ্ছে না। তাই সম্প্রতি সেই সাপোর্টটাকে অনার করে দাঁড়িয়ে আছে। আগামী সপ্তাহ অর্থাৎ রবিবারের পর থেকে যদি এই সেক্টরটি এখান থেকে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে সামনের দিকে না যায় তাহলে এটি ভেঙে গেলে আরও পতন হতে পারে। তাই দেখে শুনে বিনিয়োগ করবেন। এইখান থেকে যদি একটা ভালো ক্যান্ডেল করে সামনের দিকে মুভ করে তাহলে এই সেক্টরের মধ্যে দেখে শুনে বিনিয়োগ করতে পারেন। লাইফ সেক্টর
ইন্স্যুরেন্স সেক্টরটির পাশে লাইফ সেক্টরটি এগিয়ে যাচ্ছে। আমরা লাইফ সেক্টরে বেশ 4-5 দিন একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম, তারপরে আবার একটি ফ্ল্যাগ প্যাটার্ন করেছে। এটা একটি ফ্ল্যাগ প্যাটার্ন, এখানে ফ্ল্যাগ প্যাটার্ন করে সে দাঁড়িয়ে আছে এবং তার যে কারেকশন হওয়ার জায়গা সাপোর্ট জোনটা আমি অঙ্কন করে রেখেছি, এর উপর থেকে এই সেক্টরটি ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি নিচ থেকে ট্রেন দেখি, তার ট্রেনও আমরা বলবো আপ ট্রেন্ডের একটা লেভেলে আপ ট্রেন আছে। এখন এই জায়গাটি যদি সে অনার না করে, তাহলে তার নিচেই জায়গা সাপোর্ট লেভেল পাবে এই এলাকা থেকে। তো এই এলাকায় আসার সম্ভাবনা খুবই কম। যে জায়গাটি আমি অঙ্কন করেছি এটি তার একদম গোল্ডেন কালেকশন। এই গোল্ডেন কালেকশন থেকে সে ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের বিহেভ করে। তো সেদিক থেকে এই সেক্টরটিও কনফিউশনে আছে, এখনও একটু জায়গা ফাঁকা আছে। এই জায়গার নিচেই এখানে হয়তো বা এই জোনের মধ্যেও সে ফিরে আসতে পারে, এই ঘরটির মধ্যেও এসে উঠে যাবে। হয়তো বা 2-1 দিন নেগেটিভ আরও হতে পারে, তারপর উঠে যাবে। যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে যে প্যাটার্ন যে ক্যান্ডেল করেছে সেই ক্যান্ডেলের ভাষণ অনুসারে আরও 2-1 দিন তার নিচে আসার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব মিশ্রণ সেক্টর। মিশ্রণ সেক্টরটিও ভালো আপ হয়েছে। এর মধ্যে বেশ কিছু শেয়ার আমরা দেখতে পেয়েছি ভালো করছে, শেয়ার সংখ্যাও কম এই সেক্টরের মধ্যে। তো এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। এখান থেকে তার সামনে হাঁটিয়ে পা করে ছোটো ছোটো ক্যান্ডেল করে যদি সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই হরিজেন্টাল সাপোর্ট লেভেল যদি ভেঙে ফেলে দেয় তাহলে আবার নেগেটিভ হয়ে যাবে, তাই সতর্ক থাকবেন। এখনও পর্যন্ত সেটি পজিটিভ আছে। মিউচুয়াল ফান্ড এটু আমাদের আশার আলো দেখিয়েছিল বেশ কিছুদিন, তারপরে একটানা প্রায় 2 সপ্তাহের মতন সে আবার নেগেটিভ হয়ে চলে আসতেছে। এর মধ্যে কিছু কিছু শেয়ার উঠে আসছে, আবার কিছু কিছু শেয়ার একটি জায়গায় থেমে আছে। তাই এটিকে নিয়ে আর বেশি কিছু বলছি না। এটিও এখনও পর্যন্ত আর টেনে আছে, তবে কনফিউশন আছে। এখান থেকে যদি ট্রেন ধরছে এবং তার কারেকশন যে জায়গাটি, এই সাপোর্ট জোনটাকে সে অনার করছে বেশ কিছুদিন যাবৎ। আপনারা দেখলে বুঝতে পারবেন বেশ কিছুদিন যাবৎ এই লেভেলটিকে ভেঙে নিচে আসতেছে না। মুভিং অ্যাভারেজ একটা ভেঙে ফেলেছে, আর একটা নিচে তার অবস্থান করে সাপোর্ট নিয়েছে। এখন এই সাপোর্ট জোনটিকে যদি এই সেক্টর অনার করে সামনে যায় তাহলে সেক্টরটি ভালো করবে। তাহলে এটি ভেঙে ফেললেই সেক্টরটির আরও নিচেই আসার পসিবিলিটি আছে। সেটা কীরকম জায়গায় যেতে পারে, এই জায়গায় চলে আসার সম্ভাবনা তার আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সেক্টরটি এখনও পর্যন্ত কনফিউশন মধ্যে রয়ে গেছে। এই সাপোর্টটাকে আগামী সপ্তাহে যদি অনা না করে তাহলে সে নিচে চলে আসবে। তাই এটার প্রতিও দৃষ্টি রাখবেন। কনফার্মেশন না পাওয়া পর্যন্ত এই সেক্টরের প্রতি ফুললি ডিপেন্ড আমরা করতে পারছি না। আমার দৃষ্টিকোণ থেকে এখন এটি কনফিউশনে আছে। পেপার সেক্টরটিও নেগেটিভ, এটা নেগেটিভ অবস্থানে আছে। আমরা যদি নিচ থেকে ট্রেন দেখি, ট্রেনের দিক থেকে আমরা যদি বলি তাহলে আপ ট্রেন্ড আছে, কিন্তু ক্যান্ডেল অবস্থানটা খুবই খারাপ দেখতে পাচ্ছি। মুভিং অ্যাভারেজকে ভেঙে বড় একটি রেড ক্যান্ডেল করেছে। তবে এ ধরনের রেড ক্যান্ডেলের পরে আবার একদিন পজিটিভ হয়ে যায় আবার আগামীকাল রবিবার, তাই দেখার বিষয় আছে। এখানে এই সেক্টরের মধ্যে অনেক শেয়ার আছে, ভালো ভালো শেয়ার আছে। যদি সেখানে লো পেড আছে, লো পেডগুলো যদি এই নেগেটিভের মধ্যে লো পেডগুলো যদি মাথা নাড়া দেয় তাহলে আবার এইখানে একটি পজিটিভ ক্যান্ডেল হতে পারে। তাই এখন পর্যন্ত এটা নেগেটিভ। দেখার বিষয় আছে রবি সোমবার, এই 2 দিন দেখতে হবে, তারপর একটা সিদ্ধান্ত আসতে হবে। এই হরিজেন্টাল সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে তাহলে তার আবারও নিচেই আসার সম্ভাবনা আছে। এরকম লেভেলে সে আবার চলে আসবে। সেজন্য এটাও নেগেটিভ। তাই সন্দেহের চোখে রাখবেন, তাড়াহুড়া করে বিনিয়োগ করে ধরা খাবেন না। ফার্মাসিউটিক্যাল সেক্টরটি মূলত যদি দেখি, সেক্টরটি সাইডওয়াইজ, আমি বলবো এটাকে একবার স্ট্রংলি কোনো শেয়ার পথে নেই, এটিকে সাইডওয়াইজের মধ্যে আছে। তবে বর্তমানে যেখানে আছে সে জায়গাটিকে আমরা একবার খারাপ বলবো না। বর্তমান অবস্থান দিক থেকে যদি বলি, টেকনিক্যাল বিভিন্ন সাইড যদি জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই এটা একটি পজিটিভ অবস্থানে আছে। এখান থেকে আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা তার আছে। যেহেতু সাইডওয়াইজ, তাই রবিবার দেখার বিষয়। রবিবার যদি টিকে রাখতে পারে তাহলে সোমবারে হয়তো বা সেক্টরটিও পজিটিভ হয়ে যেতে পারে। তবে এই বক্সটির বাইরে তাকে বেরোতে হবে। মূল কথা হলো এই বক্সটির বাইরে না বেরোলেই এই সেক্টরটির প্রতি পরিপূর্ণভাবে আস্থা নেওয়া যাবে না। ভালো ট্রেন্ড দেখতে হলে একে এই বক্সের বাইরে বেরোতে হবে, তা নাহলে নিচে পড়ে যেতে হবে। নিচে পড়ে গেলেই বড় আকারে পতন হতে পারে। তবে বড় আকারে পতন হওয়ার পসিবিলিটি আমি দেখতেছি না, সম্ভাবনা খুবই কম। তাই এই নেগেটিভের মাঝেও আমি পজিটিভের গন্ধ পাচ্ছি। হয়তো বা রবিবার নাহলে সোমবারে এই সেক্টরটি আবারও পজিটিভ হতে পারে। এখন পজিটিভ হয়ে কতদিন থাকবে সেটাই দেখার বিষয়। এই উপরের এই বক্সটি ভেঙে যদি না বেরোতে পারে তাহলে আবার নিচে আসতে পারে। সেই দিক থেকে দেখার বিষয় আছে, এই ভিতরটাই সে কী করতেছে। সেদিক থেকে এখনও পর্যন্ত এই সেক্টরটি আমার দৃষ্টিতে পজিটিভ আছে। সার্ভিস
অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরটি কয়েকদিন ভালো করছে, নেগেটিভ পজিটিভের মধ্য দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এটি এই দিনকেই বড় আকারে সেল দিয়েছে। 28 এপ্রিলে বড় আকারটি সেল দিয়ে আমরা দেখতে পাচ্ছি 2 দিন নেগেটিভ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে সেক্টরটি নেগেটিভ হয়ে গেছে। এখন তারা আরও নিচে আসার সম্ভাবনা আছে। যদি আরও নিচে এসে আসে তাহলে তার সাপোর্ট জোন আছে এই লেভেলে তার আসার জায়গা আমি দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় কোন ধরনের সে বিহেভ করে নেক্সট উইকে। তবে তার নিচে আসার পসিবিলিটি আছে, এই সাপোর্ট জোনে সে আসবে। হয়তোবা ছোটোখাটো সবুজ ক্যান্ডেল দিলেও তার নিচে আসার এই জায়গাটি তার আকাঙ্ক্ষা, হয়তোবা এখান থেকে এসে সে ঘুরে যাবে। টেনারি সেক্টরটিও আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। ভালো একটি মুভ দিয়েছিল, ছোট ছোট ক্যান্ডেল দিয়ে আপ ডাউন করতে উঠেছিল, কিন্তু একাধারে 4 দিন তার নেগেটিভের গতিবিধি বলে দিচ্ছে যে তার আরও নিচে আসার সম্ভাবনা আছে। যদি সে নিচে আসে তাহলে তার এই লেভেলে আসার সম্ভাবনা আছে। সেমভাবে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের মতোই এই জায়গাটি তার এখনও নিচে গ্যাপ আছে, তাই তার আরও নিচে আসার সম্ভাবনা আছে। সেদিক থেকেই সেক্টরটিও নেগেটিভ। টেলিকমিউনিকেশন সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকুমুলেশন করছে। এটাকেও আমরা যদি একটু দেখি তাহলে এটাকেও আমরা সাইডওয়েজ বলতে পারি। এই জায়গাটির সাইডওয়েজের মধ্যে আছে, ওঠানামা করতেছে, রেজিস্ট্যান্সকে বাধা পেয়ে সে নিচে চলে এসেছে। মুভিং অ্যাভারেজে একটাকে রেজিস্ট্যান্স হিসেবে নিচে আর একটা সাপোর্ট হিসেবে ধরছে। এখন এই জায়গা থেকে যদি আগামী সপ্তাহে বেরিয়ে যেতে না পারে তাহলে সে আরও নিচে আসবে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই লেভেলটিকে ভেঙে বেরোচ্ছে কিনা। তাই এই সেক্টরটি এখনও পর্যন্ত কনফিউশন আছে। নেগেটিভ দেখলেও এখানে কনফিউশন রয়ে গেছে, ক্লিয়ারলি সে এখনও পর্যন্ত সিগন্যাল দেয় নাই, এখানে একটু কনফিউশন রয়ে গেছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই সেক্টরটি কোন ধরনের বিহেভ করে। সর্বশেষ আমরা দেখব টেক্সটাইল সেক্টরটিও ভালো একটি পরিবর্তন হয়েছিল, হয়ে তার কারেকশান এখানেই সে দাঁড়িয়ে গেছে এবং একটি কারেকশান জোন আমি অঙ্কন করে এসেছি। এটা তার পারফেক্ট একটি গোল্ডেন কারেকশান জোন। এখন এখান থেকে যদি সেক্টরটি না ঘুরে যায় তাহলে সেক্টরটি আবার নিচেই আসার সম্ভাবনা আছে। সেটা কেমন জায়গা হবে, এরকম জায়গায় সে আবারও চলে আসতে পারে। তো এখনও পর্যন্ত শিওর না, এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে। এই জায়গা থেকে যেহেতু সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে, এখন আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। আমার দৃষ্টিকোণ থেকে সেক্টরটি নেগেটিভ, তার আরও নিচে আসার সম্ভাবনা আছে। এখন এই সাপোর্ট জোনটাকে যেখানে দাঁড়িয়ে আছে এখানে যদি সে ঘোরাঘুরি করে তাহলে তো ভালো, আর যদি না করে এটা যদি ভেঙে নিচে চলে আসে তাহলে নিচের এই ঘরে চলে আসবে। এখানে একটি সাপোর্ট ইম্পর্টেন্ট, একটি সাপোর্ট এলাকা, একটি ডিমান্ড এলাকা, তাই এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্টরটি এখন নেগেটিভ, ফুললি এখন নেগেটিভ। এখন দেখার বিষয় এই জোনের মধ্য থেকে সে ঘুরছে কিনা, কোনো পজিটিভ ক্যান্ডেল দিয়ে আগামী সপ্তাহে এখান থেকে সে পুল ব্যাক করে উঠে যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে নিচে আসবে, আর যদি যায় তাহলে সামনের দিকে চলে যাবে। এই সাপোর্টটিকে আমরা দেখে রাখবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল সেক্টরগুলোকে নিয়ে কথা বলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এখান থেকে যদি কিছু আপনি উপার্জন করতে পারেন তাহলে আমি সার্থক। নিরাশ হবেন না। প্রচুর প্যানিক চলতেছে মার্কেটের মধ্যে, ওঠানামার মধ্যে দিয়ে প্রচুর মার্কেট ভাইব্রেশন হচ্ছে। মার্কেট কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জোনের মধ্যে দাঁড়িয়ে আছে। ইপিএস চলতেছে, অনেক শেয়ার জেড ক্যাটাগরি চলে যাচ্ছে। তাই সাবধানে ট্রেড করবেন, তাড়াহুড়ো না করে কৌশলে ট্রেড করবেন। আবেগী না হয়ে কৌশলী হন, ভালো কিছু উপার্জন করতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।